আমরা আজকে আছি খুলনায়, খুলনার দক্ষিণাঞ্চলে বিশাল এক ঘোড়া দৌড়ের আয়োজন করা হয়েছে। আমরা সেখানে আজকে আসছি। তো চারিদিকে প্রচুর লোক, প্রায় লাখ লাখ লোকের সমাগম। তো দেখতে থাকেন ভিডিওটা। এটা আছে ফিনিশ লাইন। এখানে যে সাদা দাগ দেখতে পাচ্ছেন, উপরে বেলুন টানানো, বেলুন হচ্ছে নিশানা। আর এখানে দেখেন লাখ লাখ লোকের সমাগম। আর ওই দিক থেকে ঘোড়া ছাড়বে। তো এখান দিয়ে সেটা প্রায় 1.5-2 কিলো দূর, সেখান থেকে ঘোড়া ছাড়বে। এখন আস্তে আস্তে দেখেন এখানে সমস্ত ঘোড়া এসে জড়ো হচ্ছে। এই যে অনেক ঘোড়া। নাম কি তোমার? হাজি। তোমার ঘোড়া কোনটা? এই যে এই সাদাই বড়টা। ও, মূলত 1600 সালের পর থেকে বাংলায় ঘোড়া দৌড়ের যে প্রথা, এটা চালু হতে থাকে। তো যখন মুঘলরা এদেশে আসে, তখন তারা সাথে করে কিছু উন্নত প্রজাতির ঘোড়া নিয়ে আসে। তো সেখান থেকে ঘোড়া পালনের যে আভিজাত্য, এটা শুরু হয়। এরপরে আসছে ব্রিটিশ শাসনামল। তখন বিভিন্ন জমিদার তাদের শাসন এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে, যেমন নবায়ন, নবান্ন বা বিভিন্ন বড় বড় বিশেষ মেলা উপলক্ষে এই ঘোড়া দৌড়টা প্রচলন শুরু করে। তোর প্রধান ভূমিকা পালন করে নাটোর অঞ্চলের কিছু জমিদার, রাজশাহীর কিছু জমিদার এবং আপনার দিনাজপুরের কিছু জমিদার। এনারা বিশেষ মানে বড় বড় মাঠে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা করে। এরপরে আসলে লোক যে ঐতিহ্য বা প্রতিযোগিতামূলক যে ভাবে এখান থেকে শুরু হয়। হ্যাঁ, এই যে ঘোড় দৌড়, এটা আসলে একক কোনো ব্যক্তিত্ব বা একক কোনো যে তারিখ, এই সাল, এটা আসলে নির্দিষ্ট করে বলা যাবে না। তবে এখানে প্রধানত 3টে গোষ্ঠী প্রধান ভূমিকা পালন করে। যেখানে ছিল জমিদার, নবাব। এনারা নিজেদের আভিজাত্য প্রদর্শনের জন্য এই ঘোড় দৌড়টা চালু করে। তারপরে আসে ধনাঢ্য যে কৃষক ছিল বা মাতবর ছিল, এনারা ফসল কাটার পরে নিজেদের আনন্দ ভাগ করার জন্য এই ঘোড় দৌড়টা শুরু করে। তারপরে থেকে আসলে লোকজ ঐতিহ্যে এটা পরিণত হয়। আর এখানে কিছু আদিবাসীদেরও, উত্তরবঙ্গের কিছু আদিবাসীদেরও ভূমিকা ছিল। তারা তাদের যে বীরত্ব, এটা প্রদর্শন করার জন্য সাঁওতালিরা এই ঘোড়া দৌড়টা দিত প্রাচীনকাল থেকে। তো এই হলো ঘোড়া দৌড়ের যে ইতিহাস। আর এখন তো এটা হারিয়ে যাওয়ার পথে। দুধ দিয়ে আসলে এই দুইটা অনেক পিছনে পড়ে গেছে। আমাদের দুই কাকারা আসলে ঘোড়া ছুটে চলে আসছে। কাকা, বলো বলো কেমন লাগলো তোমার ঘোড়া? দেখলাম ভালোই গেল। হ্যাঁ, কেন ভালো গেল? ঘোড়ার কোনো সমস্যা হয়তো? ও আচ্ছা, মন্তর ফলেছে না, মন্তর কি জানি না, ওই কালির কাছে শুনতে ও মান্দলি টান্দলি দিয়ে ঘোড়া কান মেরে দিয়েছে। ওই নিয়ে যাই এক মহিলার নিয়ে দিতে বলেছে ঘোড়া। আরে ডাক্তার বাবু ঘোড়া বেরোনি কোনো। শুনতে পেলেন যে আসলে ঘোড়ায় কি মন্ত্র টন্ত্র পড়া হয়েছে। আসলে এটা কুসংস্কার বা যাই হোক, ঘোড়া নাকি মহিলা মাটির পরে উঠে গেছে। ঘোড়া যখন মাথার দিকে আসছে বা সুপের মাথার দিকে, যে ফিনিশ লাইনের দিকে আসছে, তখন সবার ভিতরে অনেক উত্তেজনা কাজ করছে। দেখেন কে কেমন ভাবে ছোটাছুটি করছে। দেখলে অনেক ভালো লাগে যে সবার ভিতরে যে উত্তেজনা কাজ করছে অনেকদিন পরে। যেহেতু আসলে এটাও কতদিন চলবে বা বলা যায় না, যেহেতু সারা দেশ থেকে হারিয়ে যাচ্ছে জায়গা সংকটে বা বিভিন্ন পরিস্থিতির কারণে। তো এটা হয়তো বেশি দিন আর থাকবে না। তো আমাদের সৌভাগ্য যে আমরা সচক্ষে ঘোড়া দৌড়টা দেখতে পারছি। মেলায় দেখেন এই কাকার মতন এরকম অনেক লোকজন আছে, যারা ফেরি করে বিক্রি করছেন ক্ষীরই, পেয়ারা। এই যে আমাদের দুইটা ঘোড়া দৌড়ের মাঠ থেকে এই যে পেয়ারা নিলাম, শসা নিলাম। পেয়ারাটা অনেক বেশি সুস্বাদু, অনেক মিষ্টি। ভাই এটা কি হয়েছে ভাই?
হ্যাঁ কত নম্বর হয়েছে ভাই? 5 নম্বর হয়েছে। তাহলে এবার কি প্রথম হবে ভাই? আচ্ছা, এই বাসা কোন জায়গায় ঘোড়ার? তালা থানা। নাম কি ভাই? টাইগার। তো দেখতে পাচ্ছেন এই যে এটা প্রথম সোপে 5 নম্বর হয়েছে। প্রথম রাউন্ড শেষে প্রতিটা ঘোড়া এখন আবার পুনরায় মাথায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ঘোড়া ছাড়া হবে। তো এই যে প্রথম একটা নিয়ে গেল, এই যে সারি সারি দেখেন সমস্ত ঘোড়া নিয়ে যাচ্ছে। কয় নাম্বার আছে? এ ভাই কয় নাম্বার আছিস ভাই তুই? 1 নম্বর। তাহলে তো তুই তো কোপা আছিস নাকি? এই ভাই কোপা ঠিক আছে। এই যে তাহলে ওই যে ছোট ও আসলে 1 নম্বর হয়েছে। এই যে দেখেন আবার ঘোড়া নিয়ে যাচ্ছে। এ 3 নম্বর হয়েছে। কয় নম্বর হয়েছে ভাই? এই যে দেখেন এই যে গাইস 2 নম্বর হয়েছে এই ঘোড়াটা। এই যে ছেলে দেখেন শোজ দিয়েছেন কত ছোট ছোট শোজ, কিন্তু এদের যে সাহস দেখতে পেলেন যে আসলে যারা ঘোড়া চালায় ওজনের সীমাবদ্ধতার কারণে বা যদি ওজন বেশি হয় সেক্ষেত্রে ঘোড়ার কর্মক্ষমতা কমে যায়, যে কারণে ছোট ছোট শোজ বা ছোট ছোট বাচ্চারা অনেক সাহসিকতার পরিচয় দেয়, যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না যে বিলের মাঠে এখানে এত পরিমাণ উঁচু নিচু বা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও তারা আসলে কতটা সাহসিকতার পরিচয় দিয়ে এই ঘোড়ার পিঠে উঠে আমাদের আনন্দ দেওয়ার জন্য কত স্যাক্রিফাইস করে। তো অবশ্যই আপনারা ভিডিওটা একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আপনাদের মতামতগুলো। মেলার মাঠে অনেক রকমের খাবারের দোকান উঠছে, খাবারের দোকান আছে। আমরা এখন ঝালমুড়ি ট্রাই করে দেখবো, গ্রাম মধ্যে ঝালমুড়ি। এখানে এই যে চুই ঝাল মাংসের ঝালমুড়ি পাওয়া যায়, তো আমরা সেটা ট্রাই করবো। এই যে বৌদি এখন ঝালমুড়ি বানাচ্ছে, তো আমরা সেটা ট্রাই করে দেখবো যে কত সুস্বাদু। এখানে এই যে বিভিন্ন সিক্রেট মশলা ব্যবহার করছে, যেটা খেতে অনেক সুস্বাদু আশা করি। এই যে দেখলেন এতক্ষণ ধরে ঝালমুড়ি বানালো, আমরা এখন সেটাকে টেস্ট করে দেখবো। এটা আসলে অনেক সুস্বাদু, একটু ঝাল, একটু টক, একটু লবণ, আসলে খেতে অসাধারণ। এখানে ঘুড়িও ব্যবহার করছে, যেটা খুলনা অঞ্চলের লোক বা দশার অঞ্চলের লোক চেনে বাংলাদেশের। আসলে ঘোড়া চলে আসছে, আমি এখন দৌড়াচ্ছি, সবের মাথায় চলে আসছে ঘোড়া। এই ঘোড়াটা আসলে পড়ে গেছে, অনেক আঘাত পাইছে। এখানে বারে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে কিছু ঘোড়া সবের মাথা পর্যন্ত আসতে পারছে, আর কিছু ঘোড়া আসলে মাঝপথেই তাদের নিশানা হারাই ফেলতেছে। তো বারে লোকজনের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। যখন ঘোড়া আসছে তখন আসলে লোকজন সব তাদের ভয়তে হোক বা তাদের যে জায়গাটা ছেড়ে দেওয়া দরকার দৌড়ানোর জন্য সেটা ছেড়ে দিচ্ছে। আর যখন ঘোড়া আবার সোপ শেষ করে আবার নতুন করে সোপ শুরু করার জন্য ওইদিকে যাচ্ছে, তখন আসলে সবাই একত্রে হয়ে আনন্দ ফুর্তি করছে, দেখে বেশ ভালো লাগছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আসলে ভিডিওটা এখানে আমরা শেষ করছি, আমাদের এখন অন্য এক জায়গায় যেতে হবে। তো এমন সব মজার বা ঐতিহাসিক যেসব ভিডিও, ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে আমাদের জানাবেন। আর আপনারা চাইলে ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন এমন সব মজার ভিডিও পেতে।
তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।